শ্রীলঙ্কার বিপক্ষে স্বস্তির জয় শুরু বাংলাদেশের বিশ্বকাপ। ওপেনারদের ব্যর্থতায় চিন্তিত নন অধিনায়ক। আমার মনে হয় চিন্তার খুব বেশি কারণ আছে, এই কারণেই বলবো কথাটা, খুব প্রেশার ম্যাচ ছিল, দিন শেষে আমরা জিততে চেয়েছি। রাতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ম্যাচ, দ্বিতীয়টার লক্ষ্যে কিছুক্ষণ পর মুখোমুখি দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস। ভারত পাকিস্তান ম্যাচের অপেক্ষার তোড় সইছে না ক্রিকেট প্রেমীদের, নিউ ইয়র্কে নিরাপত্তা জোরদার। টি-20 বিশ্বকাপের খবর। জয় দিয়ে আসর শুরু হলো বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কোচিং করে শেষ পর্যন্ত 2 উইকেট জিতেছে টাইগাররা। ডালাসে 125 রানের টার্গেট দিয়েও ম্যাচ জমে তুলেছিল শ্রীলঙ্কা। বল হাতে তাসকিন, মুস্তাফিজ, রিশাদ আর ব্যাট হাতে জয়ের নেপথ্যে তাওহিদ হৃদয়, লিটন দাস, মাহমুদুল্লাহ। এদিন আন্তর্জাতিক টি-20তে যৌথভাবে সর্বোচ্চ 13তম ম্যাচে রেকর্ড করেন সৌম্য সরকার। ইনজুরি থেকে ফিরে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। ভয়ঙ্কর কুশাল মেন্ডিসকে দিয়ে শুরু, আর শেষে তাসুম সানাকার উইকেট নিলেও গতি আর বুদ্ধির খেলায় বারবার বোকা বানিয়েছেন লঙ্কান ব্যাটারকে। আর শেষ সুযোগে মুস্তাফিজ তুলে নিয়েছেন 3 উইকেট। অথচ লঙ্কার শুরুটা সত্যি ভয় জাগানিয়া। অন্তত পাওয়ার প্লে 53 রান বিশাল স্কোরের সংখ্যা জাগিয়েছিল। সাকিবের ধারহীন বোলিং আর পাথর নিশাঙ্কার ব্যাটিং যার মূলে। বাকি 14 ওভার 71 রান। গতি, সুইং, স্পিনে কামব্যাকের রূপকথার গল্প লিখেছে টাইগার বোলাররা। মাত্র 125 রানের টার্গেট যতটা সহজ হবে ভাবা গিয়েছিল ততটা হয়নি। চিরচেনা টপ অর্ডারের ব্যর্থতা। সৌম্য সরকার এমন ম্যাচেও রানের দেখা পাননি। নাজমুল হোসেন শান্ত ফ্লপ। সফল তানজিদ হাসান তামিম ব্যর্থ হতে সময় নেন। 28 রানে নেই 3 উইকেট। তবে লিটন দাস এদিনও 100 নিচে স্ট্রাইক রেটে ফিরেছেন। তবু তার 36 রান মহামূল্যবান। তাওহিদ হৃদয়ের সাথে 63 রানের জুটি ভঙ্গুর ব্যাটিং লাইনে শক্ত কাঠামো। হাসান আঙ্গার বলে আউট হলেও ওই ওভারের প্রথম 3 বলে টানা 6। পুরো ম্যাচের দৃশ্যপটে তাওহিদ হৃদয়ের একে দেওয়া ছবি। হৃদয়ের বিদায়ে হৃদয় ভাঙার ভয় হয়েছিল। সমর্থকরাও জয় উৎসবে ভাসতে ভাসতে ডালাসকে বিদায় জানিয়েছে। বিদায় হতে চলল বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা দলেরও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ডালাস যেন এক টুকরো মিরপুর। শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ডাক, ঢোল পিটিয়ে আনন্দ উল্লাসে উদযাপন করেছে। তবে ম্যাচ জিতেও পুরোপুরি তৃপ্ত নন বোর্ড কর্তারা। রেজওয়ানুজ্জামানের আরো একটি রিপোর্ট। স্লোগানে মুখরিত গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্স। রাতের আশা ভেঙে আলো উজ্জ্বল ডালাস। তার মূলে টাইগারদের জয়। কীর্তিময় না হলেও স্বস্তি। ঢাক ঢোল বাজিয়ে আনন্দে মেতেছিলেন সমর্থকরা। আমরা ইউএসএতে বাংলাদেশে খেলা করতে ভালো হচ্ছে, বাংলাদেশে ফার্স্ট ম্যাচে জিতবে, অথচ ভালো করে বাংলাদেশ জিতছে, এটা আমাদের জন্য বড় ব্যাপার। আমরা প্রচন্ড পরিশ্রম করেছি, সব মিলে একটা কি বলে অ্যামেজিং ম্যাচ হয়েছে। আশা করি নিউ ইয়র্কে এবং ওয়েস্ট ইন্ডিজে যেগুলি হবে তারা তাদের সেরা খেলাটা দিবে। গ্যালারিতে হৃদযন্ত্রের পরীক্ষা দিতে হয়েছে। বারবার এমন পরীক্ষাতে আপত্তি নেই। আর আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের অটোগ্রাফ। তবে এমন জয় পুরোপুরি আনন্দ দিতে পারছে না ক্রিকেট বোর্ড কর্তাদের। লিটন রানে চলে এসেছে, সেটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল দুই দলের জন্য। তো সেই ম্যাচটা জেতার পরে ডেফিনেটলি একটুখানি আশা করতেই পারে। আমার মনে হয় যে ব্যাটিং এ আমরা ভুলে যাবো না। আর বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজয় আর বাজে বিশ্বকাপ মিশন আশাহত করেছে লঙ্কান সমর্থকদের। শ্রীলঙ্কার বিদায় এক প্রকার নিশ্চিত। আকাশে উঠছে বাংলাদেশ দল, উঠছে সমর্থকরা। মিশন এবার নিউ ইয়র্ক। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। এমন প্রেশারের ম্যাচ কখনো খেলেনি নাজমুল শান্ত। তবে জিতে বেশ খুশি। ওপেনারদের ব্যর্থতা আর নিজের ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক। আসলে আমার কাছে মনে হচ্ছে এরকম প্রেশার ম্যাচ আমি এর আগে খেলিনি, বাট আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ খেলাটা দিন শেষে জিতে পেরেছি। শ্রীলঙ্কাকে হারানো কিছু প্রশ্ন থেকেই যায়। সৌম্যর ব্যর্থতা, সাকিবের দায়িত্ব জ্ঞানহীনতা আর নাজমুল হোসেনের অফর। যদিও অধিনায়ক ব্যাটিং নিয়ে চিন্তিত নন। আমার মনে হয় চিন্তার খুব বেশি কারণ আছে, এই কারণেই বলবো কথাটা, খুব প্রেশার ম্যাচ ছিল, দিন শেষে আমরা জিততে চেয়েছি। আমি যেটা আশা করবো যে যেদিন সেট হবে সে যেন খেলাটা জিতাই। আমি আশা করি না যে টিমের 7টা ব্যাটসম্যানই ভালো খেলবে। আলাদা করে রিশাদের প্রশংসা ঝুললো ক্যাপ্টেনের কণ্ঠে। কয়েকটা সিরিজ ধরে ভালো বল করে আসছে, যেভাবে প্র্যাকটিস করে, প্রিপারেশন খুবই ভালো, এবং আমরা সবসময় স্ট্রাগল করি যে আমাদের একটা এক্সপিরিয়েন্স নাই। সো ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে। আমি আশা করবো যে সামনের ম্যাচগুলোতে এইভাবে কন্ট্রিবিউট করবেন। এখনই তৃপ্তির ঢেকু তুলতে চায় না টাইগাররা। পরের 3টি ম্যাচে ইতিবাচক ফলের জন্য ব্যাটারদের পারফরমেন্সে জোর দিলেন নাজমুল হোসেন। 3টা ম্যাচও খুব ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে ওই ম্যাচটা নতুন করে পরিকল্পনা করে আবার আসতে হবে, এবং আমি যেটা বললাম যে ভালো ক্রিকেট ছাড়া উপায় নাই, এবং স্পেশালি ব্যাটসম্যানরা যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি সবাই, তাহলে নেক্সট ম্যাচে ভালো হবে। ডালাসের সুখ স্মৃতি কি নিউ ইয়র্কে ফেরাতে পারবে টাইগাররা? আশিক রুদ্র, চ্যানেল 24। আজ রাতে 2 ম্যাচ। প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে ব্যাট করে নেদারল্যান্ডস 8:30টায় শুরু হবে ম্যাচটি। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দলে নিজেদের দ্বিতীয় জয় খোঁজে। শ্রীলঙ্কাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা আর নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে নেদারল্যান্ডস। দুদলই ধরে রেখেছে উইনিং কম্বিনেশন। মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। নাসাউ কাউন্টির উইকেট নিয়ে ভাবনায় দুদলই। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্কান তাই টস জিতে আগে বোলিং সিদ্ধান্ত নিয়েছেন। রাতে হাই ভোল্টেজ ম্যাচে লড়বে সাবেক ও বর্তমান 2 চ্যাম্পিয়ন ইংল্যান্ড অস্ট্রেলিয়া। আসলে দুদলেরই দ্বিতীয় ম্যাচ। রাত 11টায় শুরু হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচটি। 12 বাজে কেনসিংটন ওভালে শুরু হবে খেলা। আর কাল ভোরে উগান্ডার মুখোমুখি হবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় ম্যাচটি শুরু হবে ভোর 6:30টায়। দুদলই একটি করে ম্যাচ জিতেছে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজ ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রীড়াঙ্গনে চির প্রতিদ্বন্দ্বিতার অন্যতম উদাহরণ। তবে সাদা বলেও কম যায় না দুদলের দ্বৈরথ। বিশ্বকাপ বলে বাড়তি মাত্রা পাচ্ছে এবারে লড়াই।
শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। বৃষ্টিতে প্রতিবেশী স্কটল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে চ্যাম্পিয়নরা। তার চেয়েও দুশ্চিন্তা বাড়িয়েছে বোলিং ইউনিট। 10 ওভারে 90 রান দিয়েও স্কটিশদের কোনো উইকেট নিতে পারেননি ইংলিশ বোলাররা। মিচেল মার্শের অধীনে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে অস্ট্রেলিয়া। শিরোপা পুনরুদ্ধারের মিশনে প্রথম ম্যাচে হারিয়েছে ওমানকে। অজি শিবিরে স্বস্তি ফিরেছে ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিসের রানে ফেরা। তবে চিন্তা বাড়িয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের অফ ফর্ম। আইপিএল ও জাতীয় দল মিলে শেষ 14 টি-20তে মাত্র 115 রান করেছেন এই হার্ডিটার, যার মধ্যে 5 ম্যাচে ফিরেছেন 0 রানে। পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে টি-20তে শেষ 5 দেখায় মাত্র একবারই তাদের হারাতে পেরেছে অস্ট্রেলিয়া। ইংলিশদের জন্য বাড়তি প্রেরণা হতে পারে 2010 বিশ্বকাপ ফাইনাল। সেবার এই ভেন্যুতে অজিদের হারিয়েই ঘরে তুলেছিল নিজেদের প্রথম টি-20 বিশ্বকাপ শিরোপা। বিশ্রাম কাটিয়ে এই ম্যাচে অজি একাদশে ফিরতে পারেন পেসার প্যাট কামিংস। তাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন নাথান এলিস। আর ইংল্যান্ড জার্সিতে মার্কুডের পরিবর্তে দেখা যেতে পারে রিস টপলিকে। দুদলে হার্ডিটারের সরাসরি হলেও বড় স্কোরের নিশ্চয়তা দিতে পারছে না ব্রিজটাউনের স্লো উইকেট। জহির সাগর, চ্যানেল 24। নিউ ইয়র্কের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো শহর তো বটে, যুক্তরাষ্ট্রের সীমান্তে বেড়েছে নজরদারি। হাই ভোল্টেজ ম্যাচ দেখতে মার্কিন মূল্যকে পৌঁছেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। পাক ভারত ম্যাচ নিয়ে কথার লড়াই মেতেছেন ক্রিকেট বিশ্লেষকরা। উঠছে ভারত, ধরছে পাকিস্তান, তারপরও হলফ করে বলার সুযোগ নেই কে জিতবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। সাম্প্রতিক ফল, শক্তিমত্তা, সমীকরণ কত কিছুই না টিম ইন্ডিয়ার পক্ষে, কিন্তু বাবর রিজওয়ানরা কি একেবারে ছেড়ে কথা বলবেন? বিশ্বকাপ বেঁচে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যান ইন ক্রিকেট। টিকিটের দাম আকাশচুম্বী, তারপর ওসবে তোয়াক্কা না করে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে 30,000 আসন দখল নেবে সমর্থকরা। অন্যবারের মতো এবারও বাড়তি নিরাপত্তা জোরদার হচ্ছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা চায় না আয়োজক যুক্তরাষ্ট্র। দেশটির সীমান্তে কঠোর হয়েছে নজরদারি, টহল চলবে নিউ ইয়র্কের আনাচে কানাচে। নাসাউ কাউন্টি পুলিশের দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য এমন সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্টেডিয়াম প্রবেশের শরৎ তো বটেই, পুরো ভেন্যু থাকবে ক্যামেরার আওতায়। বিগ ম্যাচের আগে নিউ ইয়র্কে পৌঁছেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। গুঞ্জন থাকলেও মহেন্দ্র সিং ধোনি গ্যালারিতে বসে দেখবেন না ভারত পাকিস্তান ম্যাচ। পরিবারের সাথে ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন সাবেক অধিনায়ক। ম্যাচে কে হবে নেক্সট ফ্যাক্টর? জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষ আব্দুলের মুখে বিরাট কোহলির নাম। সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক এগিয়ে রেখেছেন নিজ দেশকে। The team that believes that they have the upper hand on এবার ফুটবলের খবর জানাবো। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে এখন কাতারে বাংলাদেশ দল শুক্রবার বিকেলে ঢাকা থেকে রওনা হয়ে মধ্যরাতে দোহা পৌঁছান ফুটবলাররা। বিমানবন্দরে তাদের বরণ করে নেন প্রবাসীরা। রাতে অনুশীলনে নামবেন রাকিব মুরসালিনরা। 11 জন ম্যাচ সামনে রেখে শুধু 3 সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। ও ম্যাচে লেবাননের সাথে ড্র করে অ্যাওয়ে ম্যাচেও পয়েন্টের লক্ষ্য কাবরেরা শীর্ষদের। সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে ভারত, পাকিস্তান, নেপালের কাঠমান্ডুতে গ্রুপ এ তে লড়বে প্রতিবেশী 3 দেশ। বি গ্রুপে স্বাগতিক নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। 17 থেকে 30 অক্টোবর দর্শক স্টেডিয়ামে হবে আসর। এর আগে আগামী মাসে লেবাননে 4 টুর্নামেন্ট খেলতে আগ্রহী বাংলাদেশ। শনিবার ঢাকায় সাফ কংগ্রেসের পর আরো 2 বয়সভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। 16 থেকে 28 আগস্ট কাঠমান্ডুতে হবে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। সেখানে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর 18 থেকে 28 সেপ্টেম্বর ভুটানের মধ্যে যাওয়া অনূর্ধ্ব 17 ফুটবলে এই গ্রুপে লাল সবুজের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। 3 টুর্নামেন্টে সাফের 7 সদস্য দেশই অংশ নিচ্ছে। মেক্সিকো কোপা আমেরিকার আগে 2 প্রস্তুতি ম্যাচের প্রথমটি হবে টেক্সাসের কলেজ স্টেশনে। খেলা শুরু সকাল 7টায়। এর আগে রাতে 3 ম্যাচে নামছে স্পেন, বেলজিয়াম। আর বিগ ম্যাচে লড়বে পর্তুগাল, ক্রোয়েশিয়া।